সালামু আলাইকুম, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে আমার যে সমস্ত কৃষক ভাইরা আছেন, কৃষক ভাইদের জন্য আজকে একটা নতুন মেসেজ। আপনারা যারা ধান চাষ করেন, তারপর কালাই চাষ করেন, এটা এটা আমরা আগে ওই গরু দিয়ে আগে মারাই করতাম, প্রচুর সময় লাগতো। তারপরে আমরা শ্যালো মেশিন দিয়ে, তারপর পা মেশিন দিয়ে, এখন আসছে একেবারে আধুনিক। এখন একেবারে মনে করেন যে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের ভিতর কাঁচা ধানই নিয়ে এসে বা কালাই নিয়ে এসে সরাসরি দিলে পারা এক পাশ দিয়ে এই আওর গুলান ভেঙে কুটি কুটি হয়ে বাইরে হয়ে যাচ্ছে, আরেক পাশ দিয়ে একবারে ঝেড়ে একবারে ধান গুলান বাইরে হয়ে যাচ্ছে। ঝাড়ারও প্রয়োজন নাই এখানে, আলাদা করারও প্রয়োজন, এবং খুবই কম সময়ের মধ্যে সমস্ত তথ্য মিলেই আজকে এই যে আমাদের সেই যিনি এই বিষয়ের উদ্যোক্তা, যার এই গাড়ি, তার কাছ থেকে আমরা জানবো এবং শুনবো। আপনারা এই বিষয়ে উপকৃত হবেন আমি আশা করি। এই গাড়িটা যে আছে, এই গাড়িতে আপনারা যে ধান মারাই করেন, হ্যাঁ অবশ্যই। তো এখন এই এই ইঞ্জিন, এটা যে ইঞ্জিন চালিত, এটা হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন চালিত এবং আচ্ছা। সেলফের এবং আরো একটা জিনিস দেখছি আপনার এখানে স্টিয়ারিং আছে, মানে কি, মানে আপনার চালালিয়া চলে যেতে হ্যাঁ পারেন হ্যাঁ হ্যাঁ যেখানে চালানো যেখানে যার যার বাড়িতে ভাঙানো হয়, মানে যেখানে বিলতে নিয়ে যেতে পারি আমরা, ও সমস্যা তাহলে নাই। একবারে চালালিয়া চলে যাচ্ছেন, হ্যাঁ মেশিন হ্যাঁ আলাদা করে নেওয়ারও পরিবহনও না, লাগতেছে না। কোনো কিছু তাহলে এটা হলো দেশীয় প্রযুক্তি। এটা হলো স্টিয়ারিং, এ যে লক্ষ্য করে দেখেন, এটা স্টিয়ারিং, আর এটা শ্যালো মেশিন, আর এই যে যন্ত্রপাতি মেলা কিছু আছে, এগুলা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, 3 চাকা বিশিষ্ট। হ্যাঁ এখন বলবেন যে আপনি যে এই মেশিনে ধান হ্যাঁ যদি ফুলফিল ভালোভাবে পরিচালনা করা হয়, সেই ক্ষেত্রে 1 ঘন্টায় কত মণ ধান আপনারা মারাই করে দেন? আপনার ফুল ফিট করতে গেলে 1 ঘন্টায় প্রায় আপনার 70 মণ নামান যাবে, 70 থেকে মণ, 80 মণ। 80 মণ। হ্যাঁ তাহলে পরে 70 থেকে 80 মণ ধান 1 ঘন্টা এখান থেকে 1 মারাই ঘন্টায়। হয়ে যাচ্ছে, হ্যাঁ ঝাড়ারও প্রয়োজন ছাড়ার নাই। কোনো প্রয়োজন নাই, এবং ডাইরেক্ট বিক্রি করা হবে এবং ওখান থেকে। আওরটাও যেটা গরুর খাদ্য হিসেবে হ্যাঁ ফাইনালে একবারে ভাঙানোর মতো মানে এই হয়ে যে যাচ্ছে। এরকম হয়ে যাবে, এই যে পল সিস্টেম এরকম আওর হয়ে যাবে না, এই যে এরকম। একদম পলের মতো আর কি। এরকম, তাহলে এটা আর আরো আপনার ভাঙার গুদাটাও পড়ে যাচ্ছে। গুদাটাও বার হয়ে চলে আসবে এখানে, ও গুদাটাও আচ্ছা, বার হয়ে চলে আসবে। তাহলে আরো একটু এদিকে দেখান যে আপনার যে আপনার মেশিনের, এটাতে ফ্যান হ্যাঁ, দিয়ে মনে করেন যে এটা কি ফ্যান? সুন্দরভাবে, হ্যাঁ হ্যাঁ এটা ফ্যান, ও এটা দিয়ে সুন্দরভাবে বাতাস হয়ে আচ্ছা, মনে তার করেন যে আগে পাস হয়ে আমরা চলে আগে যাবে। দেখাবো যে কোন পদ্ধতি আপনি আগে দেন, মানে হ্যাঁ হ্যাঁ এই আপনার এই মারাইয়ের মারার পথ, প্রথম ধাপটা, পদ্ধতিটা দেখান। প্রথম পদ্ধতিটা এখানে, ও আচ্ছা। এখানে এখানে দিলেই আপনার হ্যাঁ, মনে করেন যে সব হুম চলে যাবে আর কি। হুম হুম, এখানে দিলেই, আচ্ছা এখানে আচ্ছা, দিবেন মনে করেন যে তার মিশিং এর যে গতি আছে সেই হ্যাঁ গতি হ্যাঁ, অনুযায়ী সে টেনে নিয়ে চলে যাবে। আচ্ছা। এদিক দিয়ে দেওয়ার পর হ্যাঁ এখানে দেওয়ার পরে এই এখানে মাঝখানে এই মারাই হবে, এই যে হওয়ার পরে এখানে এটা হলো বীজ আসার দিয়ে, পথ, এই যে মারার হ্যাঁ পরে হ্যাঁ এই চলে পথ আসবে, দিয়ে ধান আসে, তাই না? চলে আসবে। ধান বা কালাই বা গম, গমও সবই গম ভাঙে। আসবে, গম ভুট্টা, ভুট্টা ভুট্টা ওইখানে, অনেক সময় হয়। গম ভুট্টা মানে সবই হ্যাঁ এ টু জেড। সবই আর কি, আচ্ছা। আর সরষাও হয়। আর এই পথ দিয়ে হলো এই বাতাস হবে আর কি। এদিক দিয়ে বাতাস বাড়ায়, এটা ফ্যান, হ্যাঁ হ্যাঁ বাতাসের ফান, ফ্যান এর ভিতরে না? ও আর এই ফ্যান দিয়ে কি ওই যে অতিরিক্ত যে ইয়েটা বাড়া চলে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ তাই না? গুদাটা বার হয়ে চলে যাবে আর কি। আচ্ছা। আর আপনার এখানে এটা হলো বড় মেশিন, হ্যাঁ এই মেশিন আপনার দ্বারা 35 হর্সের মেশিন আর কি, এটা 35 হর্সের মেশিন। হ্যাঁ 35 আচ্ছা, সেলফে স্টার্ট। ও এটা সেলফ স্টার্ট, হ্যাঁ তাহলে আরো তো আধুনিক এটা। হ্যাঁ আরো আধুনিক আর এই যে কি। আরো একটা জিনিস দেখতেছি, এটা এয়ার কুলার, হ্যাঁ যাতে করে দিতে ময়লা না যায়, যেন এখানে হ্যাঁ মডিফাই করে এখানে হ্যাঁ দেওয়া আছে, মডিফাই তাই না? করে সামনে আচ্ছা, উঠে রাখা আছে। আসেন এদিকে। তাহলে এই হলো গাড়িটার দাম কত পড়ে আপনাদের? আপনার এগুলো নতুন নিতে গেলে 5.5 লক্ষ টাকা দাম পড়ে যাবে। 5.5 লক্ষ টাকা নতুন হ্যাঁ, নিতে গেলে? নতুন নিতে গেলে। আচ্ছা। আর যদি কোনো উদ্যোক্তা ভাইরা এটা নেয়, ধরে নেন যে অবশ্যই। বেকার আছে, হ্যাঁ শিক্ষিত হওয়ার পরেও এদিকে এখানে এসে দাঁড়াবে, বেকারত্ব দূর হবে। সে তো একটা গাড়ি যদি এখানে বিনিয়োগ করে, ওইদিক টাকা বলেন দর্শকদের আচ্ছা উদ্দেশ্যে, যে যদি 5 লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে সে তো অবশ্যই এই, লাভবান হবে, অবশ্যই লাভবান তাহলে তার হবে। বেকারত্ব তো ঘুষবে এখান বেকারত্বে থেকে। ঘুষবে, অবশ্যই ঘুষবে। তাহলে আপনি তাহলে অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা বেকার ভাই আছে তাদের জন্য কি এটা কি একটা, হ্যাঁ এটা একটা অনেক বড় একটা উদ্যোগ। আচ্ছা, ভালো উদ্যোগ না এটা? হ্যাঁ বেকার না থেকে সেটা তার নিজের জন্য হবে এবং তার যদি বন্ধু বান্ধব থাকে হ্যাঁ, তাদের নিয়েও করতে পারবে, এটা তো একাই করা সম্ভব না। না। আচ্ছা, তাহলে আরো এটা লোকের একাই করা কর্মসংস্থান সম্ভব, হবে, হ্যাঁ নিজের আরো কর্মসংস্থান। আরো কর্মসংস্থান হবে, আরো মানে লোকের আপনিও আর কি। পড়াশোনার পরে বেকার না থেকে এই হ্যাঁ কাজটা হ্যাঁ করতেছেন এখানে? পড়াশোনার পাশাপাশি আমি এই কাজ করতেছি আর আচ্ছা, কি। এটা তো মৌসুম ভিত্তিক, যখন যেখানে, হ্যাঁ আর ভ্রাম্যমাণ তো যেখানে সেখানে ভ্রাম্যমাণ, নিয়েও যাওয়া যেখানে যায়। সেখানে নিয়ে যেতে পারবো, সমস্যা আর নাই। এই মেশিন যদি কেউ ক্রয় করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো পরামর্শ দরকার হয় যে হ্যাঁ এটা অবশ্যই কিভাবে পরিচালনা করা লাগে, অবশ্যই কারণ অবশ্যই অভিজ্ঞতার একটা বিষয় আছে, এটা অবশ্যই কোথায় অবশ্যই, পাওয়া ঠিক যাবে, আছে। তাহলে আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু বলেন। হ্যাঁ আমার নাম সাজিদ। হ্যাঁ, এদিক তাকে আমার বলেন। নাম সাজিদ, আমি ওই আক্কেলপুর থেকে আসছি এখানে, জয়পুরহাট জেলা। জয়পুরহাট আক্কেলপুর, ওখানে আমার বাসা, এখানে আমার নানির বাসা। এখানে আমি দীর্ঘ আপনার 4 বছর ধরে আছি। এখানে এসএসসি পাস করব, সামনে আবার পরীক্ষা দিব, এবারে পরীক্ষা দিব আর কি, এসএসসি পরীক্ষা দিব।
আমি ক্লাস 8-এ আসছিলাম এখানে। এই দীর্ঘদিন থাকার পরে একটা পরিচিত, এই গাড়ি নিয়ে আমি পরিচিত অনেকটাই। এই এলাকার লোক আমাকে এই জন্য চিনে বা এই জন্য ভালোবাসে অনেকটাই। তো আপনার ওই ফোন নাম্বারটা একটু দিয়ে দেন, বলে দেন, তাহলে আচ্ছা। আপনার সাথে আমার- উদ্যোক্তা ভাইরা যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার 01996909080। এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আপনারা যে উদ্যোক্তা ভাই আছেন যারা উদ্যোগ গ্রহণ করতে চায়, তাহলে ওনার কাছ থেকে আপনারা এই পরামর্শগুলো পাবেন, মেশিন চালানোর পরামর্শ, কোথায় থেকে ক্রয় করা যাবে। অবশ্যই তাহলে আপনি একজন বেকারত্ব ঘুষাবেন এই কাজের অবশ্যই, মধ্যে অবশ্যই। দিয়ে। কারণটা হলো এটা কয়েকটা উপকার হচ্ছে মেশিন দিয়ে, যেমন আপনার এখন শ্রমিকের অভাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আগে তো মারাই করতে অনেক সময় লাগতো, এখন অল্প সময় সময়ের মধ্যে আমাদের এই মেশিন দ্বারা, যে লক্ষ্য করে আরেকটু দেখা দেন, দিয়ে এইটা দিয়ে সম্ভব হয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এটা আমার তো মনে হয় যে নওগাঁতে আর আর হলো না, আসল প্রযুক্তি, প্রযুক্তি যেটা এটা এটা দেশীয় প্রযুক্তি, হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো বিদেশি প্রযুক্তি না। দেখেন এই মেশিন গুলো পানি সেচের মেশিন, সেই মেশিন আমরা নিয়ে এসেছি। যে টায়ার গুলো আছে, এই টায়ার গুলো কিন্তু হলো ট্রাকের বা হলো পরিবহনের, অন্য পরিবহনের সেই পরিবহন এটা মোটিভাই করে আমাদের বাংলাদেশের হ্যাঁ, হ্যাঁ। সে কৃষকরা কিন্তু এটা করেছে, এটা কৃষকরা এটা তৈরি এটা করছে আর কি। কৃষকরা তৈরি করেছে, কৃষকদের অবশ্যই। বুদ্ধি। স্টিয়ারিং গুলো আমাদের সব মোটিভাই। আজকে যদি এই রকম যদি একটা মেশিন আমরা চায়না থেকে যদি নিয়ে আসতে যাইতাম, তাহলে আমাদেরকে 15-20 লাখ টাকা অনেক লাগতো। টাকা খরচ হয়ে যায়, তাহলে অনেক এখানে টাকা খরচ আমাদের হয়ে যায়। সামান্য 3 থেকে 5 লক্ষ টাকার মধ্যে দিয়ে আমাদের একটা পুরা সেট আপ হয়ে যাচ্ছে, একবারে হ্যাঁ অটো যেটাকে বলা হ্যাঁ, হয় অটো machine। ধান পেটা কারণ অটো। ধান আগে শুকানো লাগতো, তাছাড়া মারাই করা যেত না, হ্যাঁ, ভিজাতে হাতে পিটালে ডাইরেক্ট একটু ঘিন্নিতে পিটালে প্রচুর একটু সময়ের অনেক- দরকার ছিল। অনেক সময় দরকার ছিল বা অনেক লোকের হ্যাঁ। দরকার ছিল। এখন অল্প কিছু লোকের কারণেই মনে করেন অনেকটা কাজ হয়ে যাচ্ছে আর কি। তাহলে আজকে আমরা আপনাদেরকে কৃষক ভাইদেরকে বললাম, বাংলাদেশের যে যে প্রান্তে কৃষক ভাই আছেন তাদের জন্য একটা মেসেজ, এই ধরনের মেশিন দিয়ে আপনি একজন বেকার ভাইও এখানে উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই উদ্যোগের মধ্যে আপনি বেকারত্ব ঘুচাবে, পাশাপাশি কৃষক ভাইদেরও উপকার হবে। এই বলে আজকের মতন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে খোদাহাফেজ, আল্লাহ হাফেজ।